আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে আদা লেবুর টক রান্না। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের সিলেটের খুব ঐতিহ্যবাহী একটা রান্না। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। তো আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ জিরে বাটা। আমি জিরে বাটা দিয়েছি, আপনারা এখানে গুঁড়ো থাকলে গুঁড়োও দিতে পারেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ, একটু বেশিই আছে, গরম মশলার বাটা। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। আমি 2 টেবিল স্পুনই পরিমাণ দিয়েছি। এবারে আমি এতে দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিব আমি 1 টেবিল স্পুন পরিমাণ পাঁচফোড়ন। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার আমি এই সবগুলো ভালো করে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য এভাবে মশলাগুলো রেখে দিব। এতে করে রান্নাটা খুব ভালো একটা টেস্ট আসবে। আর সেই সাথে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি গরুর মাংস। আমি রেগুলার যেভাবে রান্না করি সেরকমই মাংসের পিসগুলো নিয়েছি। এই মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিয়েছি আগে থেকে মাখিয়ে রাখা সেই মশলাগুলো। এবার আমি হাতের সাহায্যে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিব মাংসের সাথে। মাখানোটা খুব সাবধানে করতে হবে, আলতো হাতে। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় যেন এভাবে রান্না করলে মাংসের রান্নার টেস্টটা অন্যরকম আসে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে রান্না করে খেতে কী রকম লাগে, খুব টেস্ট হয়। তো আমি ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এটাকে 30 মিনিটের জন্য এভাবে রেখে দিব। এতে করে মাংসের ভেতর মশলাটা ভালো করে ঢুকবে এবং রান্নাটা খুব স্বাদের হবে। ভালো করে একটু মাখিয়ে নিয়ে আমি এবার এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রান্নার তেল। এখানে আপনারা চাইলে অলিভ অয়েল তেলও দিতে পারেন, তবে আমি এখানে রান্নার তেলটাই ব্যবহার করেছি। এই তেলটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়ে আমি 30 মিনিটের মতো রেখে দিব। রেখে দিয়ে আবার আমি চুলায় আগুন দিয়ে আমি পাত্রটাকে বসিয়ে দিব। এবারে আমি চুলায় আগুন দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি মাংসটাকে রান্না করে নিব। চুলার ভলিউমটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে মাংসটাকে সিদ্ধ করে নিব। তবে তার আগে আপনারা একটা কাজ করতে হবে, মাঝে মাঝে যখন মাংসটার মধ্য থেকে পানি বের হবে মাঝে মধ্যে এভাবে চামচ দিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগেও যেতে পারে। এভাবে নেড়ে চেড়ে কিন্তু মাংসটাকে সিদ্ধ করে নিব। আর অনেক পানি বের হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাংস থেকে। এই মাংসের পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। অন্যদিকে আমি একটি এই যে আদা লেবু দিয়ে আমি টকটা রান্না করব, সেই আদা লেবুটা এভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কাটাটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি এটাকে পুড়ে নেইনি, কারণ আমার এই আদা লেবুটা তিতা নেই, সেজন্য আমি এভাবে নিয়েছি। তবে আপনারা একটা কাজ করতে পারেন, এটাকে তিতা কি ভালো সেটা দেখার জন্য এক টুকরো পানিতে দিয়ে আর আপনারা এই আদা লেবু এক টুকরো দিয়ে দিবেন। জাল করে নিলে ফুটে উঠলে বুঝতে পারবেন। যদি পানিটা তিতা লাগে তাহলে বুঝবেন যে এই আদা লেবুটা তিতা, আর যদি তিতা না লাগে তাহলে বুঝবেন যে এই আদা লেবুটা খাওয়ার উপযোগী। তো এভাবে আপনারা দেখেও নিতে পারেন, তবে আমার এরকম দেখার প্রয়োজন হয়নি, কারণ আমার আদা লেবুটা তিতা নেই। সেজন্য আমি এবার এর উপর দিয়ে দিচ্ছি আদা লেবুগুলো, কারণ মাংসটা আমার 95% সিদ্ধ হয়ে গিয়েছে। আর বাকি যে 5% আছে সেটা কিন্তু এই আদা লেবু দেওয়ার পর সিদ্ধ হয়ে যাবে, আমি যে জাল করব সেই জালেই। আর আমি পানি দিতে যাব না, আমি এটাকে মাখা মাখা রাখবো। আপনারা যদি জুল দিতে চান তাহলে এতে জুল দিতে পারেন। আমি আর জুল দিব না, এই জুলেই আমার হয়ে যাবে রান্নাটা। আমি মাখা মাখা রাখবো সেজন্য।
এবার আমি আরও একটু সময় জাল করে নিব। জাল করে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করতে ভুলবেন না। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি এর উপর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। আমি ছিলে দিব না, আমি আস্ত দিব কাঁচামরিচটা, যাতে স্মেল বের হয় কিন্তু কোনো জাল হয় না। কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার আরেকটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি এই মাংসটাকে দমে রেখে দিব। দমে রেখে দিলেই কিন্তু আমার রান্নাটা বাস হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রান্নাটার সার্থকতা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।